তো আজকে আমি আমার স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মিয়াকে শিক্ষক বাতার সদস্য করব। অন্যান্য শিক্ষকগণ হয়েছেন, তারই বাকি আছেন, আমি তাকে নিবন্ধন করতে। তো আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। তো আমি গুগল ক্রমে ডাবল ক্লিক করছি। হ্যাঁ, আমি গুগল ক্রমে প্রবেশ করেছি। আমার কথা শোনা যাচ্ছে জুয়েল ভাই? জি দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে গুগল ক্রম ব্রাউজারটি আমি ওপেন করেছি। আপনারা কি কেউ বলতে পারবেন যে শিক্ষক বাতায়নে প্রবেশ করার সঠিক অ্যাড্রেসটা কি? দাদা হ্যাঁ বলেন। www.teachers.gov.bd। থ্যাংক ইউ আপা, আমাকে সহযোগিতা করার জন্য। www.teachers। থ্যাংক ইউ, আমাকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অলরেডি দেখেন অ্যাড্রেস বারে লিখে দিয়েছি www.teachers.gov.bd। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বারে আমাদের শিক্ষক বাতায়নের ঠিকানাটি লেখা হয়েছে। তো আমি এখন এখানে কিবোর্ডের এন্টারে ক্লিক করতে পারি, অথবা শিক্ষক বাতায়ন এখানে লেখা আছে অলরেডি, অ্যাড্রেসটা নিচেও চলে আসছে, এখানে ক্লিক করেও আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারি। এখানে আমি ক্লিক করলাম। হ্যাঁ, আমরা শিক্ষক বাতায়নে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষক বাতায়নের সদস্য আছে 4 লক্ষ, এই যে উপরে দেখা যাচ্ছে 4,80,574 জন। এবং আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে 21 সালের মধ্যে 9 লক্ষ শিক্ষক বাতায়নে যুক্ত হবেন। তা আমরা তার ইচ্ছাকে অবশ্যই গুরুত্ব দিয়ে আমরা আমাদের শিক্ষকদের শতভাগ শিক্ষক বাতায়নে অবশ্যই নিবন্ধন করব এবং শিক্ষক বাতায়নের সদস্য হতে সহযোগিতা করব। এই দেখেন এখানে লেখা দেখাচ্ছে 21 সালের মধ্যে 9 লক্ষ শিক্ষক বাতায়নে অন্তর্ভুক্ত হবে। তো আমরা প্রথমেই দেখেন আমাদের স্ক্রিনের ডান দিকে উপরে লগ ইন অবলিক নিবন্ধন, এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের বাম পাশে লক্ষ্য করেন লগ ইন এবং যোগ নিবন্ধন। তো লগ ইন কারা করবেন? যারা অলরেডি শিক্ষক বাতায়নের সদস্য আছেন, যারা আগে থেকেই শিক্ষক বাতায়নের সদস্য আছেন, তারা এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ইমেল, অর্থাৎ আপনার জিমেলটা এবং আপনি যে শিক্ষক বাতায়নে নিবন্ধন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা এখানে দিয়ে এখানে অ্যারো বাটনে ক্লিক করে আপনি লগ ইন করে শিক্ষক বাতায়নে প্রবেশ করতে পারেন। আর নিবন্ধন কারা করবেন? নিবন্ধন করবেন যারা এখন পর্যন্ত শিক্ষক বাতায়নের সদস্য হননি, তারা এই নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে একটা উইন্ডো চলে এসছে। এখানে যেহেতু আমি আগেই বলেছি যে আমি আমার বিদ্যালয়ের আমার প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মিয়াকে শিক্ষক বাতায়নের সদস্য করব আজকে, তো আমি এখানে তার নামটা লিখছি, আব্দুল আজিজ মিয়া। এখানে আমরা এমডিটাও যুক্ত করে দিতে পারি, এমডি আব্দুল আজিজ মিয়া। আমি লিখেছি স্যারের নামটা, এবার স্যারের জিমেল অ্যাড্রেসটা আমি এখানে লিখব। মনোযোগ দিয়ে দেখেন এবং আপনাদের নোটবুকে একটু নোট করে রাখেন। আপনারা নিজেরাও খুব সহজেই শিক্ষক বাতায়নে নিবন্ধন করতে পারবেন এবং প্রোফাইল আপ টু ডেট করতে পারবেন। আব্দুল আজিজ মিয়া 0197967 তারপরে @gmail.com। জিমেলটা লেখার সময়ে আপনাদেরকে খুব ধৈর্য সহকারে দেখে শুনে পূরণ করতে হবে। অবশ্যই জিমেল অ্যাড্রেসটা সবই স্মল লেটার, অর্থাৎ ছোট হাতের অক্ষর হবে। জিমেলটা যেন ভুল কোনো মতেই না হয় সেদিকে কিন্তু আপনাদেরকে
খেয়াল রাখতে হবে। তো জিমেল লিখেছি। এখন এখানে দেখেন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। এখানে দেখা যাচ্ছে মোবাইল নাম্বার। তো আমি স্যারের মোবাইল নাম্বারটা লিখছি। স্যার জিরোটা কি বাদ যাবে? হ্যাঁ, আমি আসছি, আমি বলবো 43 81 14। আপনারা লক্ষ্য করেন এখানে আমি মোবাইল নাম্বারটা লিখতে গিয়ে দেখছি যে শেষের দিকে যে একটা কোড আছে 4 লিখতে গিয়ে লেখা হচ্ছে না, কারণ এখানে আপনার মোবাইল নাম্বারের যে শূন্যটা কিন্তু এখানে প্রথমেই দেওয়া আছে +880। তো এই জন্য আমি এখানে শূন্যটা কেটে দেব, কেটে দিয়ে শেষের যে কোডটা অর্থাৎ 4 স্যারের ফোন নম্বরের যে কোড সেটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা শুরু করব 1715468114, অর্থাৎ 10টা কোড এখানে লিখবো আর শূন্যটা বাইরে এখানে আছে। এখন অবশ্যই মুক্ত পাঠ বা শিক্ষক বাতায়নে যখন নিবন্ধন করবেন তখন কিন্তু আপনাকে একটা আলাদা পাসওয়ার্ড সেট করতে হবে, সেটা যে কোনো অ্যাকাউন্টই হোক। আপনি ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময়ও করতে হবে, মুক্ত পাঠ খোলার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় করতে হবে, বা যে কোনো অ্যাকাউন্ট করার, জুমের অ্যাকাউন্ট করার সময়ও কিন্তু আপনাদের সাইন আপ করার সময় কিন্তু পাসওয়ার্ড আপনারা সেট করেছিলেন। এখানে আমি একটা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটা কাউকে শেয়ার করা যাবে না, পাসওয়ার্ডটা সবসময় গোপন রাখতে হবে। আপনার পাসওয়ার্ড আপনি শুধু জানবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি স্যারকে আমি পরে জানিয়ে দেব। পাসওয়ার্ডটা 6 সংখ্যা বা তার বেশি হতে হবে, অর্থাৎ 6টি কোড বা তার বেশি হতে হবে। তো এখানে আপনি আপনার পছন্দ মতো যেটা মনে রাখতে পারেন তেমন একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। তো এই এখানে দেওয়ার পরে নিচে দেখেন পাসওয়ার্ডটি নিশ্চিত করুন, পাসওয়ার্ডটি নিশ্চিত করুন। এখানেও আবার ওই একই পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। হ্যাঁ, আমি প্রথমে স্যারের পাসওয়ার্ডটা উপরের ঘরে লিখেছি এবং একই পাসওয়ার্ড আবার নিচের ঘরে এখানে লিখেছি। এখানে লেখার পরে আপনি দেখেন আবার একটু উপরের দিকে চোখ বুলাবেন। স্যারের নাম আব্দুল আজিজ মিয়া, স্যারের জিমেল নাম্বারটা সঠিকভাবে লিখেছি, মোবাইল নাম্বারটা লিখেছি। তবে লক্ষ্য রাখতে হবে যে এই ঘরের ভিতরে 10টি সংখ্যা বসবে আর শূন্যটা আগে আছে, এখানে কিন্তু অনেকেই সমস্যা পড়েন। তারপরে স্যারের পাসওয়ার্ডটি আমি এখানে সেট করে দিয়েছি। ধন্যবাদ। এখানে এখন আপনি নিচের দিকে যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। নিবন্ধনটা সফল হওয়ার পর একটা মেসেজ আমাদেরকে দেবে শিক্ষক বাতায়ন। আমরা হ্যাঁ, এখানে দেখেন আপনার নিবন্ধন সফল হয়েছে, আপনার নিবন্ধন সফল হয়েছে, অনুগ্রহ করে প্রোফাইল আপডেট করুন। তো নিবন্ধন যখন সফল হয়ে যাবে তখন কিন্তু আপনার প্রথম কাজটা প্রোফাইল আপডেট করা, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট, শিক্ষক বাতায়নে আপনার যে অ্যাকাউন্ট সেখানে শতভাগ প্রোফাইল আপ টু ডেট করতে হবে। এখানে দেখেন প্রোফাইলের কয়েকটা অপশন দেওয়া আছে: মৌলিক তথ্য, প্রাপ্তি বা স্বীকৃতি, শিক্ষাগত যোগ্যতা, কর্মস্থলের বিবরণ, প্রশিক্ষণ, পাসওয়ার্ড। পাসওয়ার্ডটার কথা আমি একটু বলে নিই। আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি এটা তো এখন আমি জানি। এখন আমার স্যার যদি মনে করেন যে না আমি বিপুল স্যারকেও জানতে দেব না, তখন ইনি এখানে ঢুকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। উনি পরিবর্তন করে উনি নিজের মতো পাসওয়ার্ডটা সেট করে নিতে পারবেন। তো আমি প্রথমেই এই প্রোফাইলটা 100 ভাগ কিভাবে আপনি আপডেট করবেন সেটা করে আমি দেখাতে চাই। সবাই মনোযোগ দিয়ে দেখেন। এইটা যখন আপনারা জানবেন এবং শিখে যাবেন তখন কিন্তু আপনারা নিজেরাও আপনার প্রোফাইল আপ টু ডেট করতে পারবেন এবং আপনার সহকর্মী এবং অন্যান্য স্কুলের শিক্ষকদেরকেও আপনারা নিবন্ধন করে দিতে পারবেন। তো আমরা প্রথমেই মৌলিক তথ্যে প্রবেশ করছি। মৌলিক তথ্যে প্রবেশ করার পরে দেখেন এখানে স্যারের নামটা আব্দুল আজিজ মিয়া, ঠিক আছে। এখানে শুধু নাম বাংলায় লিখতে হবে, এখানে নামটা বাংলায় লিখতে হবে। তো আমি বাংলায় লিখে দিচ্ছি। হ্যাঁ, স্যারের নামটা আমি এখানে বাংলায় লিখে দিয়েছি, মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া। তারপরে পদবি,
এখানে পদবি উনি প্রধান শিক্ষক, এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে, উনি প্রধান শিক্ষক, আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে স্যারের জিমেলটাও এখানে চলে এসছে, স্যারের জন্ম তারিখ, স্যারের জন্ম তারিখটা আমরা এখানে লিখে দিতে চাই। তো আমরা স্যারের হলো জন্মসাল, স্যারের জন্ম তারিখ এখানে দেওয়া আছে 20/6/1967, অর্থাৎ 1967 সালে আমরা চলে যাব। হ্যাঁ, 1967 সালে আমরা এসেছি এবং 6 অর্থাৎ জুন মাসটা আমরা সিলেক্ট করে দিলাম এবং ওনার জন্ম তারিখ হলো 20 তারিখ। তো আমরা এখানে 20টা সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, স্যারের জন্ম তারিখ নির্ধারণ করা হয়েছে, স্যারের মোবাইল নাম্বারটা এখানে চলে এসছে। এবার শিক্ষা স্তরের এখানে দেখেন ড্রপ ডাউন অ্যারো বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সাধারণত সাধারণ শিক্ষার মধ্যে পড়ি, আমরা প্রাথমিক, মাধ্যমিক এগুলো সাধারণ শিক্ষার মধ্যে পড়ি। তো আমরা সাধারণ শিক্ষাটা সিলেক্ট করে দিলাম। এবার প্রতিষ্ঠানের ধরন অবশ্যই আমরা প্রাথমিকটা সিলেক্ট করে দেব। বিষয়, আমার শ্রদ্ধেয় স্যার কোন বিষয় তার প্রিয় সাবজেক্ট বা কোন বিষয়ে উনি ক্লাস নেন, উনি গণিতের শিক্ষক, উনাকে আমি প্রাথমিক গণিত দিয়ে দিলাম। এবার জেন্ডারটা আমাদের এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে উনি পুরুষ সিলেক্ট করে দিলাম। বিভাগ অবশ্যই খুলনা সিলেক্ট করে দিলাম। জেলা আমাদের ঝিনাইদহ সিলেক্ট করে দিলাম। এবার উপজেলাটা সিলেক্ট করতে হবে আমাদের, উপজেলা শৈলকুপা। তারপরে প্রতিষ্ঠান বলতে এবার আমাদের স্কুলটার নাম খুঁজতে হবে। আমাদের দেখেন এখানে শৈলকুপা উপজেলা যত বিদ্যালয় আছে প্রত্যেকটা বিদ্যালয়ের নাম এখানে ইনক্লুড আছে। এখানে নিচের দিকে এসে এই যে বাংলায় লেখা যেখান থেকে শুরু হলো, এখান থেকে আমাদের প্রাথমিক বিদ্যালয় শুরু, দেখেন যুগনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়েছে। তো এর ভিতরে প্রত্যেকটা সরকারি স্কুল এবং নতুন রেজিস্টার্ড বিদ্যালয়ের শিক্ষকদের বিদ্যালয়ের নামের তালিকা এখানে আপনারা পাবেন। আমাদের যে 181টা স্কুল এখানে পাবেন। এখান থেকে আমি আমার বিদ্যালয়ের নামটা সিলেক্ট করে দেব। এখানে আমরা দেখি কোথায় আছে শৈলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই দেখেন শৈলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখেন পিডিএস, নিবন্ধন, ইন্ডেক্স, কোড নাম্বার, এই বিষয়টা এখানে আরেকটা জিনিস আমি আপনাদের বলি যে এই যে উপজেলা বা প্রতিষ্ঠান এরকম এখানে যে কয়টা অপশন আছে প্রত্যেকটার পাশে স্টার চিহ্ন দেওয়া আছে। তো যেগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের হালফিল করতে হবে, আর যেটার পাশে এই যে স্টার চিহ্ন নাই সেটা দেয়া বাধ্যতামূলক নয়। এখানে পিডিএস, নিবন্ধন, ইন্ডেক্স, এখানে কোনো স্টার চিহ্ন নাই, এটা আমাদের জন্য মনে করতে প্রযোজ্য নয়। তো এটা আমরা অ্যাভয়েড করে যাচ্ছি। এখানে বর্তমান ঠিকানা আমার শ্রদ্ধেয় স্যারের আমাদের স্কুলের ঠিকানাটা হলো কোটপাড়া শৈলকুপা দিয়ে দিলাম, এখানে লিখেও দিতে পারেন আপনারা। আবার এখানে স্থায়ী ঠিকানাটাও কোটপাড়া শৈলকুপা দিয়ে দিলাম, আপনারা এখানে কিবোর্ড থেকে লিখে দিতে পারেন। ফেসবুক প্রোফাইল, আপনার যদি কোনো ফেসবুক প্রোফাইল থাকে সেখান থেকে আপনি ফেসবুকে প্রবেশ করে ফেসবুকের উপরে দেখবেন অ্যাড্রেস বারে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকটা কপি করে আপনি এখানে দিয়ে দিতে পারেন। এই যে উপরে দেখেন এখানে একটা, যেমন এই যে শিক্ষক বাতায়নের teachers.gov এডিট ইউজার প্রোফাইল, এখানে যে একটা লিংক দেখা যাচ্ছে, এরকম আপনার প্রোফাইলেও এই অ্যাড্রেস বারের উপরে এখানে আপনার নিজস্ব লিংকটা শো করবে। সেখান থেকে আপনি এভাবে সিলেক্ট করে লেফট বাটন চেপে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কপি করে নেবেন, কপি করে এখানে ফেসবুক লিংকটা বসিয়ে দেবেন। আবার এটা নাও দিতে পারেন, কারণ এখানে কোনো স্টার চিহ্ন নাই, এটা দেওয়া বাধ্যতামূলক নয়। এখানে দেখেন টুইটার প্রোফাইল, আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে সেটাও আপনি দিতে পারেন। লিঙ্কডইন নামে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেটাও যদি আপনি সদস্য হয়ে থাকেন সেখানকার লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তবে এখানে দেখেন নিজের সম্পর্কে, এই নিজের সম্পর্কে কিন্তু এখানে একটি লাইন অন্তত আপনাকে লিখতেই হবে, তা না হলে এটা অসম্পূর্ণ থেকে যাবে। এখানে আমি লিখে দিচ্ছি, আমি একজন শিক্ষক।
আমি সংক্ষেপে লিখছি, এখানে আরো অনেক কথা আপনি যুক্ত করতে পারেন আপনার ইচ্ছা মতো, মনের মাধুরী মিশিয়ে। তো আমি এখানে সংক্ষেপ করার জন্য আমি শুধু একটা লাইন লিখে দিচ্ছি, যেহেতু এই ঘরটা পূরণ করা বাধ্যতামূলক। তো আমাদের দেখেন মৌলিক তথ্যের যে বিষয়গুলো সবগুলো আমরা অলরেডি এখানে লিখে দিয়েছি। লিখার পরে নিচে দেখেন এখানে আপডেট, এখানে আমি ল্যাপটপ থেকে শেয়ার করলেও আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকেও এভাবেই আপনারা আপনার প্রোফাইল আপ টু ডেট করতে পারবেন। তো এখানে দেখেন আপডেট, এই আপডেটে আমি ক্লিক করলাম। আপডেট করার পরে এই দেখেন এখানে উপরে সবুজ বর্ডারের উপরে লেখা আসলো আপনার তথ্য সফলভাবে সংরক্ষণ করা হয়েছে। আমাদের প্রথম মৌলিক তথ্য আমরা আপ টু ডেট করলাম। এবার প্রাপ্তি বা স্বীকৃতিতে আমরা ঢুকবো। প্রাপ্তি এবং স্বীকৃতিতে ঢোকার পরে আপনার সামনে এরকম একটি ড্রপ ডাউন আসবে, এখানে আসবে ধরন, আইকন, শিরোনাম, বর্ণনা, তারিখ। তো আমরা এখানে যোগ করুন, এই যোগ করুনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ধরন পছন্দ করুন, অর্থাৎ আপনি আপনার শিক্ষক জীবনে, অর্থাৎ যতদিন আপনি শিক্ষক হয়েছেন বা শিক্ষকতা পেশায় আছেন সেখানে আপনি কোনো প্রাপ্তি বা স্বীকৃতি পেয়েছেন কিনা, অথবা আপনি আপনার ব্যক্তিগত জীবনে কোনো প্রাপ্তি বা স্বীকৃতি পেয়েছেন কিনা সেই তথ্যটা এখানে আপ টু ডেট করতে হবে বা যুক্ত করতে হবে। তো এখানে দেখেন একটা ধরন পছন্দ করুন, সেই ধরনটা কেমন হবে আমি এখানে এই যে ডান পাশে ড্রপ ডাউন অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে ধরন আসছে পেশাগত, ব্যক্তিগত, শিক্ষাগত। তো আমি স্যারের পেশাগতই দিলাম, পেশাগতটা সিলেক্ট করে দিলাম। এবার দেখেন এখানে আইকন শো করছে, এই আইকন থেকে একটা আইকন যে কোনো আপনার পছন্দ মতো যে কোনো একটা আইকন আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ধরেন এই যে এখানে একটা কাপের মতো আছে, বা এখানে একটা ক্যাপ আছে, অথবা এখানে বই আছে, এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা আমি এই ক্যাপটা দিচ্ছি, অথবা আমি এই যে কাপ দেখা যাচ্ছে একটা কাপ, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে স্যারের প্রাপ্তি বা স্বীকৃতির মধ্যে আমি আপাতত আমার কাছে তথ্য নেই, তবে আমি তার সিএনএড প্রশিক্ষণের তথ্যটা দিয়ে দিচ্ছি। সিএনএড প্রশিক্ষণের তথ্যটা ওনার দিচ্ছি। এটা হলো আমাদের পিটিআই তে যে প্রশিক্ষণ আমরা নিয়ে থাকি, এটা শ্রেণী পাঠদান উন্নয়ন, বা শ্রেণীতে আমরা কত সফলভাবে কত সুন্দরভাবে পাঠদান করব সেটা একটা বিষয়। তো আমরা সেই কথাটা এখানে লিখে দিচ্ছি, শ্রেণী পাঠদান পরিচালনা। এখন দেখেন তারিখ, স্যার কত তারিখ থেকে উনি পিটিআই প্রশিক্ষণ শুরু করেছিলেন। স্যার 1993 সালে উনি প্রথম যোগদান করেন। আমি ওই সালেই, আমি 1993 সালে এখানে যাব। 1993 সালে যে তারিখটা ছিল, এই যে এখানে দেখেন একটা বাম পাশে একটা ডান পাশে দুইটা অ্যারো বাটন আছে, এই যে ঊর্ধ্বমুখী যে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করে চেপে ধরলে, কার্সারটা আপনি যদি এখানে চেপে ধরেন তাহলে আপনি 1993 সালে চলে যেতে পারবেন। হ্যাঁ, 1900 সালের মধ্যে আমরা চলে এসেছি। যাই আমরা 1999 সালে একটা তারিখ বসিয়ে দিচ্ছি, এটা যে কোনো মুহূর্তে সংশোধন করা যাবে। তো এখানে আমি ধরেন আজ 19, এটার মধ্যে আমি 1 তারিখ দিয়ে দিলাম, এবং উনার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। কম্পিউটারে সাধারণত মাসটা প্রথমে যায় অনেক সময়, অর্থাৎ এখানে যেভাবে আপনি সিলেক্ট করে দেবেন সেভাবেই নেবে। তো এখানে মাস প্রথমে যাচ্ছে, তারিখটা মাঝখানে যাচ্ছে, আর সালটা পরে যাচ্ছে। তো আমি তারিখটা সিলেক্ট করে দিলাম। এবং স্যারের পিটিআই প্রশিক্ষণের উপরে যদি কোনো ছবি থাকে সেটা এখানে যুক্ত করা যাবে। এই যে এখানে এই যে চুজ ফাইল, এখানে ক্লিক করার পরে ছবিটা কোথায় আছে, ছবিটা আপনার ডেস্কটপে থাকতে পারে, ডকুমেন্টসে থাকতে পারে, বা পিকচারের মধ্যে থাকতে পারে। সেখান থেকে এখানে এই যে স্যারের ছবি এখানে একটা আছে, এই জাতীয় কোনো পিটিআই প্রশিক্ষণের উপর যদি ছবি থাকে তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করার পরে এখানে চলে আসবে। তো যেহেতু আমি এটা দেওয়া বাধ্যতামূলক নয়, এই জন্য আমি এটা দিচ্ছি না। এখানে আমার উপরে যেগুলো বাধ্যতামূলক সেগুলো আমি দিয়ে দিয়েছি, এখন আমি সংরক্ষণ করে দিচ্ছি। এরপরে আমরা যাব শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতাতে আমরা প্রবেশ করলাম, এখানে আমরা যোগ করুন, এখানে ক্লিক করব। যোগ করার পরে শিক্ষা স্তর পছন্দ করুন।
এখানে স্যারের এসএসসিটা আমরা প্রথমে যুক্ত করব। বছর বছর ধরেন উনি কত সালে এখানে এসএসসি পাস করেছেন আমার কাছে তথ্য নেই, তারপরেও উনাকে আমি দিয়ে দিচ্ছি 1987, 87, 84, 84, 80 সাল ধরেন দিয়ে দিলাম, একটা সিলেক্ট করে দিলাম। এবার প্রতিষ্ঠানের ধরন শৈলকুপা মাধ্যমিক বিদ্যালয় বা শৈলকুপা গভর্নমেন্ট পাইলট হাই স্কুল লিখে দিচ্ছি আমি। এটা আপনারা যে কোনো মুহূর্তে সংশোধন করতে পারবেন, ভুল হলে সমস্যা নাই, তবে চেষ্টা করতে হবে সঠিক তথ্য দেওয়ার। শৈলকুপা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শৈলকুপা সরকারি মাধ্যমিক পাইলট মাধ্যমিক বিদ্যালয়। ফলাফল উনি প্রথম বিভাগ লিখে দিলাম। এখন তথ্য দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা সংরক্ষণে ক্লিক করব। ওনার এসএসসি দিয়েছি, এবার আরেকটা যুক্ত করব, শিক্ষা স্তর এইচএসসি বছর 19 ওইটা দিয়েছি 1980 সাল, তাই না? তো এটা আমরা 1982 সাল দিয়ে দিলাম। সরকারি ডিগ্রি কলেজ, হ্যাঁ, শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ। এটা আমরা প্রতিষ্ঠানের নামটা সিলেক্ট করে দিলাম, ফলাফল দ্বিতীয় বিভাগ দিলাম, তৃতীয় বিভাগ। এটা আমরা সংরক্ষণ করে দিলাম। এবার আমরা চলে যাব কর্মস্থলের বিবরণ। কর্মস্থলটা সিলেক্ট করার পরে প্রতিষ্ঠানের পদবি, শুরুর তারিখ, শেষ তারিখ, এটা যোগ করুন, এখানে ক্লিক করব। প্রতিষ্ঠানের বিবরণ, প্রতিষ্ঠান পছন্দ করুন। ওকে, এখানে দেখেন আপনি কি বর্তমানে এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন? আপনি কি বর্তমানে এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন? তো এখানে যদি কর্মরত থাকেন তাহলে এখানে টিক দিয়ে দেবেন। আর শেষ তারিখ, এখানে শেষ তারিখটা দেয়া বাধ্যতামূলক নয়। যদি আপনি কর্মরত থাকেন শেষ তারিখ লেখার দরকার নাই। তো এখন আমি এটা সংরক্ষণ করে দিলাম। সংরক্ষণ করে দেওয়ার পরে এবার আসবো প্রশিক্ষণ। প্রশিক্ষণে আসলাম। প্রশিক্ষণে আসার পরে এখানে যোগ করুন। যোগ করার পরে এখানে আমার শ্রদ্ধেয় স্যার, যেহেতু উনি সিএনএড প্রশিক্ষণ নিয়েছেন, উনি প্রশিক্ষণটা নিয়েছিলেন ম্যানুয়ালি নাকি অনলাইনে। তো আমরাও যখন পিটিআই প্রশিক্ষণ নিয়েছি বা সিএনএড প্রশিক্ষণ নিয়েছি তখন কিন্তু ম্যানুয়ালি আমাদের প্রশিক্ষণ হয়েছে, আর বর্তমানে অনেক প্রশিক্ষণই অনলাইনে হচ্ছে। তো আমরা ম্যানুয়ালটা সিলেক্ট করে দিলাম। এবার প্রশিক্ষণের নাম সিইনএড, ঠিক এটা লিখে দিলাম। কিবোর্ড থেকে লিখে দিতে হবে প্রশিক্ষণের নাম এবং প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠান কোথা থেকে আমরা সিএনএড প্রশিক্ষণ নিয়েছি? ঝিনাইদহ পিটিআইটা আমরা লিখে দিলাম। এবার বর্ণনা জাস্ট আমাদের প্রশিক্ষণ সম্পর্কে দুই একটি কথা, কি বিষয়ে আমরা প্রশিক্ষণ নিয়েছি সেটা আমাদের লিখে দিতে হবে। এখানে আমরা অবশ্যই বিদ্যালয় পরিচালনা এবং শ্রেণী পাঠদান। শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? হ্যাঁ দাদা, শোনা হ্যাঁ যায়। দাদা, শোনা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, বিদ্যালয় পরিচালনা ও শ্রেণী পাঠদান। এবার শুরুর তারিখ, উনি শুরু করেছিলেন কবে, এটা আমরা আগে কি কোনো তারিখ দিয়েছিলাম? আমাদের ওই যে প্রথমে যে একটা তারিখ দিয়েছিলাম ওটা কি এখানে আমরা ওনার প্রশিক্ষণটা আমি দিয়ে দিচ্ছি 1993। এখানেই ওই যে সালে উনি যোগদান করেছিলেন ওই সালেই আমি দিয়ে দিলাম 1993। এবং উনি শুরু করেছিলেন জুলাই থেকে, আচ্ছা পয়লা জানুয়ারি থেকে জানুয়ারি থেকেই দিলাম, 1 তারিখ থেকে দিলাম। এবং শেষ করেছিলেন 1 বছর, অর্থাৎ এখানে শেষের তারিখটা আবার দিতে হবে। এই যে ডান পাশে অ্যারো বাটন, এখানে ক্লিক করার পরে এখানে যে নভেম্বর 2020, এখানে আপনি অ্যারো বাটনে ক্লিক করেও সাল পাবেন। অর্থাৎ ওই 1993 সালে যাব, 93 সালে যে ওটা সিলেক্ট করে দেব,
এবং সেটা ডিসেম্বরের 31শে ডিসেম্বর আমরা 31 তারিখ আমরা সিলেক্ট করে দিলাম। এভাবে তথ্য দেওয়ার পরে যদি মনে করেন যে ওই জাতীয় কোনো ছবি বা পিটিআই এর প্রশিক্ষণকালীন কোনো ছবি আপনি যুক্ত করতে চান, তাহলে এখান থেকে দিতে পারেন। তবে এই ছবিটা আপনার সর্বোচ্চ 1 MB হতে হবে, এবং সেই ছবি কিভাবে এমবি কমানো যায় বা কেবিতে আনা যায় সেটাও আমি দেখাবো। তখন এই স্যারের ছবিটা আমি আপ টু ডেট করবো। এটা যেহেতু দেওয়া বাধ্যতামূলক নয়, এটা আমি দিচ্ছি না, এখানে সংরক্ষণ করুন। তো মোটামুটি আমাদের 85% হয়ে গিয়েছে। স্যারের প্রোফাইল অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 85% আপ টু ডেট হয়েছে। আর একটা ছবি, এখানে স্যারের ছবিটা সেট করে দিলেই ওনার প্রোফাইল 100% হয়ে যাবে। তো ছবিটা আপ টু ডেট করতে গিয়ে আমরা অনেকেই সমস্যায় পড়ি, কারণ এখানে দেখেন দেখাচ্ছে যে সর্বোচ্চ 100 কেবি, সর্বোচ্চ 100 কেবি, 100 কেবির মধ্যে ছবিটা হতে হবে। অর্থাৎ আপনারা জানেন যে 1000 কিলোবাইট সমান 1 MB। তো ছবিটা হতে হবে আমাদের 100 কিলোবাইটের অথবা তার থেকে কম। আবার এখানে ছবিটা ফরম্যাট হতে হবে জেপিজি, পিএনজি, জেপিইজি, জিপ ইত্যাদি ফরম্যাটে হতে হবে। তো আমরা এখন ছবি সিলেক্ট করার জন্য বা ছবি কিভাবে কেটে ছোট করবেন সেই অপশনটা আমরা দেখাবো। তো এখন আমি শিক্ষক বাতায়নটা আমি মিনিমাইজ করছি। শিক্ষক বাতায়নটা মিনিমাইজ করে ছবিটা কিভাবে কেটে আপনি কেবির মধ্যে আনবেন, সেটার মধ্যে 100 কেবিতে আনবেন, সেটা আমি দেখাবো। এখন আমরা আমাদের একটা ছবি নেব, একটা স্যারের ছবি। যদিও আমি এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, স্যারের ছবিটা এটা আমরা একটু এটার উপরে রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখেন প্রপার্টিজ, এই যে প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করার পরে এখানে দেখেন ছবির সাইজ দেখা যাচ্ছে। তো স্যারের ছবিটা অবশ্য দেখেন 15 অর্থাৎ 15.1 কেবি। স্যারের ছবিটা অলরেডি 100 কেবির অনেক নিচে আছে, এটা নিয়ে নেবে। তবে ছবিটা যদি 100 কেবির উপরে থাকে সেটা কিভাবে ছোট করতে হয় সেটা আমি একটু আপনাদের দেখাবো। তারপরে স্যারের ছবিটা আমি ওখানে আপ টু ডেট করব। ছবি কিভাবে ছোট করব, তো আমরা প্রথমে একটা ছবি নিব। এই আমাদের এখানে দেখেন অনেকের ছবি আছে। আমার এখানে একটা ফোল্ডারে অনেক স্যারের বা ম্যাডামের ছবি আছে। এখান থেকে আমি একটা ছবি নেব। আমাদের এই যে রিক্তা সাহা, সহকারী শিক্ষক, কবিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উনার ছবিটা আমরা দেখে নিই কত কেবি আছে, উনার ছবিটার মাপ কত। উনার ছবিটা 390 কেবি বা কিলোবাইট। তো এই ছবি দিতে গেলে এই ছবি কিন্তু শিক্ষক বাতায়নে নেবে না। এটা সাইজটা অবশ্যই 100 কেবি বা তার নিচে আনতে হবে। তো এই ছবিটা 100 কেবি বা তার নিচে আনার জন্য আমরা কি করব, আমরা এই ছবির উপরে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ওপেন উইথ, এই ওপেন উইথের উপরে কার্সর নিলে এখানে বাম পাশে একটা উইন্ডো আসবে। ওপেন উইথে ক্লিক করার পরে বাম পাশে একটা উইন্ডো আসছে। এরপরে আমরা চলে যাব, এখানে দেখেন পেইন্ট, এই যে পেইন্ট PAINT, এইটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আমার এই ম্যাডামের ছবিটা দেখেন পেইন্টের মধ্যে চলে আসছে। এখন এই ছবি এটার উপরে আমরা কাজ করব, অর্থাৎ ছবিটাকে কেটে আমরা 100 কিলোবাইটের মধ্যে অর্থাৎ 100 কেবির মধ্যে নিয়ে আসবো। তো এখানে দেখেন আপনি কিবোর্ডে এখন এই কার্সারটা ছবির উপরে রেখে আপনি কিবোর্ডের Ctrl+W চাপ দিলেও হবে, অথবা এখানে দেখেন রিসাইজ, এই যে রিসাইজ বলে একটা লেখা আছে, আমি কার্সার নাড়াচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন একটা উইন্ডো চলে এসছে।
উইন্ডোজে এই উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি হরিজন্টাল 100, ভার্টিক্যাল 100, হরিজন্টাল 100, ভার্টিক্যাল 100। তো আমরা এই 100, এই হরিজন্টালের 100 কে আমরা 50 করে দেব, অর্থাৎ কিবোর্ড থেকে 50 লিখে দেব। 50 লেখার পরে দেখেন ভার্টিক্যালও 50 হয়েছে। এটা হওয়ার পরে আমরা এখানে এই ওকে বাটনে ক্লিক করে দেব। ওকে বাটনে ক্লিক করার ছবিটা দেখেন ছোট হয়ে গেছে। এটার পরে অবশ্যই আপনারা এখানে এই যে উপরে দেখেন এখানে যে সেভ বক্সে ক্লিক করতে পারেন, অথবা Ctrl+S চাপতে পারেন, তাহলে ছবিটা সেভ হয়ে যাবে। এখন আমরা এখান থেকে বেরিয়ে ম্যাডামের ছবির পরে যাব। এখানে কেটে আমরা এটা বেরিয়ে যাব। এখন এই যে ম্যাডামের ছবি এখানে আছে, ছবির উপরে আবার রাইট বাটনে আমরা ক্লিক করলাম। ক্লিক করে প্রপার্টিজে যাচ্ছি। প্রপার্টিজে দেখেন এটা মাত্র 83.5 কেবিতে চলে আসছে। 83.5 কেবিতে চলে আসছে। তো আমি যেহেতু আমার শ্রদ্ধেয় স্যারের ছবিটা আগেই কমানো রয়েছে, আমি অন্য একজন শিক্ষকের ছবি দিয়ে দেখালাম যে কিভাবে আপনি বড় অর্থাৎ 100 কেবির বড় মাপের ছবিকে 100 কেবির মধ্যে নিয়ে আসতে পারেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বে প্রয়োজন হলে আবার দেখাবো। তো আমরা এখন এটা কেটে আমরা এখন আবার শিক্ষক বাতায়নে প্রবেশ করব। শিক্ষক বাতায়নে প্রবেশ করে আমি আমার স্যারের প্রোফাইল যেহেতু 85% হয়ে গিয়েছে, এখন আমরা শুধু স্যারের ছবিটা এখানে নিয়ে আসব, এবং ছবিটা অবশ্যই 100 কেবির মধ্যে হতে হবে। এবং সেটা কিভাবে 100 কেবির মধ্যে আপনি নিয়ে আসবেন সেটা আমি দেখিয়েছি, দরকার হলে আবার দেখাবো। তো এখানে দেখেন ছবি পছন্দ করুন, ছবি পছন্দ করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ডেস্কটপে স্যারের ছবিটা আছে, অর্থাৎ এই ছবিটা আমি আগেই কেটে ছোট করে রেখেছি। এটার উপরে কার্সার নিলেও দেখেন দেখা যাচ্ছে সাইজ 15.1 কেবি। দেখতে পাচ্ছেন আপনারা সবাই? সাইজ 15.1 কেবি ছবিটা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। এখন ছবিটা আমি সিলেক্ট করে ওপেন করলাম। ছবিটা সিলেক্ট করে ওপেন করার সাথে সাথে দেখেন স্যারের ছবিটা এখানে চলে আসছে। কিন্তু স্যারের ছবিটা এখানে আসার পরেও কিন্তু আমরা এখনো আপডেট করি নাই। আপডেট দেওয়ার পরে যদি ছবিটা নিয়ে নেই তাহলে বুঝবেন যে আপনার ছবিটা সঠিক মাপের আছে, অর্থাৎ 100 কেবি বা তার নিচে আছে। আর যদি ছবিটা না নেয় সেক্ষেত্রে কিন্তু ছবিটা আগের নিয়মে ছবিটা কেটে ছোট করতে হবে। তো আমি আপডেটে ক্লিক করলাম। একটু 2-1 সেকেন্ড সময় নেবে। হ্যাঁ, স্যারের ছবিটা নিয়ে নিয়েছে এবং স্যারের প্রোফাইলটা আমরা এখন দেখি। দেখেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্যারের প্রোফাইলটা 100% আপ টু ডেট হয়েছে, অর্থাৎ সম্পন্ন হয়েছে। তো স্যারের প্রোফাইলটা আপ টু ডেট করে ফেলেছি। এভাবে আমার আহ্বান থাকবে যে আপনারা আজকে যে মাস্টার ট্রেনারগণ এবং অন্য যে শিক্ষকগণ এখানে আছেন তারা নিশ্চয়ই শিক্ষক বাতায়নে নিবন্ধন হওয়া এবং প্রোফাইল 100% করার যে পদ্ধতিটা আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। মনোযোগ সহকারে দেখার পরে আপনারা নিশ্চয়ই আপনার প্রোফাইলটা যদি 100% না হয় আপনার প্রোফাইলটা আগে 100% করবেন। করার পরে আপনার সহকর্মী, আপনার ক্লাস্টার, আপনার উপজেলার যে কোনো শিক্ষককে আপনি শিক্ষক বাতায়নের সদস্য করে দিতে পারবেন। তার প্রোফাইলও 100% আপ টু ডেট করে দিতে পারবেন। কি পারবেন না সবাই? ইনশাআল্লাহ। জি স্যার, পারবো। পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং পরবর্তী ভিডিও আগে নোটিফিকেশন পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। ধন্যবাদ।